একটু তেল ভাসা আলু দিয়ে ঝোল করব। সবাই বলতেছে খুব সুন্দর নাকি ঘ্রাণ বেরোচ্ছে। ঝোলটা খুবই মজার, ঝাল ঝাল, ঘন একদম, তেলও একটা উঠছে, আর পাহাড়ি মোরগ যেহেতু তো ওই হিসাবে সবকিছু মিলিয়ে অসাধারণ, 10-এ 10। মোটামুটি সবাইকে জোর করে আমি একটা পজিটিভ রিভিউ নিয়ে নিলাম আমার রান্নার। হাই, দিস ইজ ডাইনো উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। আজকে একটা ডিফারেন্ট ভিডিও করব। ডিফারেন্ট ভিডিওটা কি? সবসময় তো আমি মানুষের খাবার খাই, ওপিনিয়ন দেই, ভালো বলি, খারাপ বলি, সেগুলো। তা আজকের মিশনটা হচ্ছে আমাদের অফিসে যত মানুষ আছে তাদের জন্য আমি রান্না করব, তারা আমার খাবার খাবে, খেয়ে আপনাদেরকে ফিডব্যাক দিবে যে আমার রান্নাটা আসলে কেমন। সো চলে যাচ্ছি, আমার একটা ইনিশিয়েটিভ আছে, আপনারা অনেকেই জানেন, পাহাড় থেকে। সো পাহাড় থেকের অফিসে, এবং ওইখানে আমাদের হিলি চিকেন এবং কাপ্তাই লেকের মাছ এটা রান্না করব এবং সবাই মিলে একসাথে খাবো। চলেন, লেটস গো। বলতেছিলাম চিকেন আর মাছ রান্না হবে, বাট প্রাইমারি একটা প্রিপারেশন করে রাখছি। আলু ভাজা, এই হচ্ছে চিকেন। চিকেনগুলো দেখেন একদম হলুদ চর্বি টর্বি বেরোয় আছে একদম। আর এই যে আমরা মাছও ওইখানে ভেজে রাখছি, সো দ্যাট আগে আমরা চিকেনটা রান্না করে ফেলবো, তারপর মাছ যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মাছটা আমরা পরে রান্না করব। ওকে, চুলাটা জ্বালাই দিলাম। চুলার কিন্তু সেই রকম তাপ, একদম ফট করে পানিটা শুকায় গেছে। প্রথমে যাবে তেল, একটু তেল ভাসা আলু দিয়ে ঝোল করব। প্রথমে একটু গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দিব। প্রথমে চিকেনটা দিব, চিকেনটাকে একটু ভাজা ভাজা করে দিব। একটু ভাজা ভাজা হলো, এখন হচ্ছে আমি মশলাগুলো অ্যাড করা শুরু করব। একটু পেঁয়াজ কুচি, রসুন, আদা বাটা, টমেটো দিয়ে দিব, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিব গরম মশলার গুঁড়া। কাঁচামরিচ 4টা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে, ভাল লাগবে। নেড়ে চেড়ে এটা একটা বলক উঠে গেছে, এখন আমি এটাকে ঢেকে দিব, লো আছে, মিডিয়াম লো। চলেন একটু নাড়াচাড়া দিয়ে নিই। তবে সবাই বলতেছে খুব সুন্দর নাকি ঘ্রাণ বেরোচ্ছে। আহা, হবে আজকে একদম কষাই না একটা সেই রকম। এই যে মুরগিটা আজকে আমরা কুক করতেছি, এই মুরগিটার সাইজ হচ্ছে 2 কেজি প্লাস, ঠিক আছে? বাট আমাদের একটা মিনি চিকেন ভার্সন আছে। এই মিনি চিকেন ভার্সনটা হচ্ছে 1.5 মাস বয়সের মুরগি, 40 দিন বা 1.5 মাস এইরকম বয়সের মুরগি। সেই মুরগিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুরগিটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সাংঘাতিক রকমের ফুড ভ্যালু, এবং সেম টাইম যেহেতু পাহাড়ে বড় হয়, এটা অর্গানিক চিকেন। তো যাদের বাসায় ছোট্ট বাচ্চা আছে, 4-5 বছর, 7-8, 10 বছর, 12 বছর, যারা বাচ্চাদেরকে একটু অর্গানিক চিকেন খাওয়াতে চান, ভালো অর্গানিক চিকেন, অ্যাট দ্য সেম টাইম যারা বয়স্ক মানুষ আছেন তারা অনেক সময় চিকেন স্যুপ টুপ খান,
তাদের জন্য এই চিকেনটা একদম পারফেক্ট। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি বের করতে বলছি, আমি আপনাদেরকে ওই চিকেনটা দেখাচ্ছি। বেসিক্যালি এটাকে এখন কষাইতে হবে আমার। কষানোর পরে একটু তেল ভাসলে আমি এটাতে পানি দিব। অলমোস্ট তেলটা কিন্তু ভাসার পর্যায়ে চলে আসছে। দেখেন এখন একটু নাড়াচাড়া করলেই তেলটা বেরোয় আসবে। এই চিকেনটা কারো লাকড়ির চুলায় বা মাটির চুলায় খাওয়ার এক্সপিরিয়েন্স আছে নাকি? থাকলে বা ছবি টবি তোলা থাকলে আমার পাঠায়েন তো, দেখব। এটা নিশ্চয়ই একটা অন্যরকম ফিল আসবে সেটাই। এই যে দেখেন উপর দিকে তেল ভেসে আসছে, আমরা এখন এটাতে কিন্তু পানি অ্যাড করতে পারি। চলেন পানিটা দিয়ে দিই। একটু বেশি দিলাম কারণ পানিটা একটু টানবে, আবার এটার মধ্যে আলুও যাবে। ওকে, এইটাতে একটু বলক আসুক। বাই দিস টাইম আপনাকে যে চিকেনটার কথা বলতেছিলাম, দিস ইজ দ্যাট চিকেন। এই যে এটা হচ্ছে মিনি মিনি সাইজের চিকেনের সাইজটাই দেখছেন কত বড়। সো এই হচ্ছে মিনি চিকেন যেটার কথা বলতেছিলাম, বাচ্চাদের জন্য বা বয়স্কদের জন্য বাসায় যদি অর্গ্যানিক, এবং এটা খুব দ্রুত কুক হয়ে যায়, একদম ভেরি ফাস্ট। সো অর্ডার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সো দ্যাট আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারবেন। অলমোস্ট মাংসটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে, মানে আলুটা দেওয়ার সময় হচ্ছে। একটু উল্টে দেখি। হ্যাঁ, সেই রকমই মনে হচ্ছে। আমরা আলুটা এখন দিয়ে দিই, আদারওয়াইজ পরে দেখা যাবে যে আলুটা শক্ত রয়ে গেছে। আবার ঢেকে দিব, সো দ্যাট মাংস এবং আলু সব একসাথে সিদ্ধ হয়ে যায়। চলেন আমরা দেখে নেই। ইয়েস, কালারটাও নাইস আসছে। চুলাটা এখন বন্ধ করে দিব। ডান, তেলটাও ভেসে গেছে চারিদিকে। একটু জিরার গুঁড়া আমরা দিয়ে দিছিলাম উপরে ছিটায়। সো পারফেক্টলি ডান। এটা নামায় ফেলে তারপরে আমরা মাছটা রান্না করব। সো এবার মাছ রান্না শুরু হবে। প্রথমেই কড়াইটাকে একটু গরম করে নিলাম। এখন এইখানে মাছটাকে ভাজার আগে যে মশলা দিয়ে একটু হলুদ মরিচ দিয়ে তেল দিয়ে এটাকে যে ইয়ে করা হয়েছিল, সেই মশলাটা আমি আসলে এখানে দিয়ে দিব আগে। এটা হচ্ছে সরিষার তেল। যেহেতু এটা সরিষার তেল, তো বাদ বাকিটাও আমরা আসলে মাছটা সরিষার তেল দিয়েই রান্না করি। পেঁয়াজ এবং রসুন, পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে নরম হয়ে গেছে। এখন আমি আগে একটু পানি অ্যাড করব যাতে মশলা পুড়ে না যায়, এবং তারপরে প্রথমে হলুদ কমই দিলাম কারণ ভাজার সময় হলুদ মরিচ দেওয়া হয়েছে। আর দিব ধনিয়ার গুঁড়া, কিঞ্চিত লবণ, একটু পানি দিব। পানিটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দিব একটা একটা করে। সো এটা ফুটে উঠছে, এখন মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব এটার ভিতরে, ভাজা মাছগুলো। মাছগুলো ভাজার সময় অবশ্যই একটু ভাঙছে। মাছগুলো আসলে ভঙ্গুর, এই কারণে খুব সাবধানে নাড়াচাড়া করতে হচ্ছে। ও, লবণটা একটু কম হয়েছে, লবণ অ্যাড করতে হবে।
এটা বেসিক্যালি আর তেমন কোনো কাজ নাই। এটা আর 10 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিলে এমনিতেই মাছটা ডান। সো চলেন টিমের লোকজন খাওয়া দাওয়া খেয়ে কি বলতেছে সেটা আমরা শুনি। সো এই হচ্ছে খাবারের ফাইনাল লুক। দেখতে ভালোই হয়েছে, কিন্তু খেতে কেমন হয়েছে সেটা আজকে আমি বলবো না। আজকে অফিসের সবাই আছে এখানে, সবাই খাবে। আজকে এক একজনের রিয়াকশন নিব যে কেমন হয়েছে খেতে। ঠিক আছে, শুরু করা যাক এই দিক থেকে। অঙ্কল, জি ভাইয়া, বলো। তো পেঁয়াজা ভালোই মজা হয়েছে। আপনার ঝালটাও একদম পারফেক্ট, লবণ পারফেক্ট, মাছটা ভাজা ভাজা ঠিকঠাক, অসাধারণ, এক কথায় অসাধারণ, এক কথায় অসাধারণ। আর রসুনের যে ছোট ছোট একটু পিস পাওয়া যাচ্ছে, ওইটা মুখে লাগলে একটু ভালো লাগতেছে, মানে টেস্ট একটু বুস্ট আপ করতেছে। এক কথায় অসাধারণ ভাইয়া। এবার সৌরভ বলেন। আসলে আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম, এটা কি রুই মাছ ছিল নাকি আসলে তেলাপিয়া ছিল। এত এত দুর্দান্ত একটা রান্না, আমার কাছে মনে হচ্ছে আমি আসলে রুই মাছ খাচ্ছি। অসাধারণ। ঝালটা ঠিক যেমন হওয়ার কথা ছিল ওই রকম হয়েছে, অনেক বেশি না আবার একদম কমও না। ঝোলটা খুব আমার কাছে পার্সোনালি খুব টেস্টি মনে হইলো। সব কিছু মিলিয়ে অসাধারণ, 10-এ 10। আরেকটা জিনিস শেষ করি, মানে তেলাপিয়া মাছ যে আসলে এত টেস্টি হইতে পারে, বা তেলাপিয়া মাছ যে আসলে এত টেস্টি, এটা আসলে আমার মনে হয় যে আজকে নতুনভাবে আমি এক্সপেরিমেন্ট করলাম। ভেরি গুড, থ্যাংক ইউ। একটা রান্না পারফেক্ট হওয়ার জন্য সব কিছুই পারফেক্ট দরকার হয়। যে জিনিসগুলো হয়েছে, কাপ্তাই লেকের মাছ, প্রথম কথা হচ্ছে এখানে পাহাড়ি মশলা, এবং রান্নার ক্ষেত্রে যিনি রান্না করেছেন উনিও একজন স্বনামধন্য শেফ বলতে পারি। তো যার কারণে সব কিছু মিলিয়ে এটাকে 10-এ 10 বললে ভুল হবে না। অবশ্যই পারফেক্ট হয়েছে এবং খুবই সুস্বাদু হয়েছে খাবারটা, যেটা আপনাদেরকে আসলে আমি বলে বোঝাতে পারবো না। না খাওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যে কাপ্তাই লেকের মাছের রান্না এত টেস্টি হতে পারে। এবং বিশেষ করে আমাদের আদনান ভাইয়ের রান্নাটা অসাধারণ হয়েছে আজকে। থ্যাংক ইউ। অনেস্ট রিভিউটাই দিই। আমি আসলে মূলত মাছ খাই না, কিন্তু আমার কাছে এই এক পিস খেয়ে মনে হচ্ছে যে আমার মনে আরেক পিস খাওয়া উচিত। মানে এটা হচ্ছে আমার অনেস্ট রিভিউ একদম, যে এতটাই টেস্টি হয়েছে। এইটার আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে ভাইয়া, আপনি তো ক্লোজে দেখছেন এই যে তেল তেল যে ব্যাপার, আর এই যে আলুর একটা জিনিস দেখাই, একদম সুসিদ্ধ আলু। সুসিদ্ধ আলুটা বলাই লাগে। এখন এটা একটু খেয়ে দেখি। মাংসটাও হ্যাঁ সিদ্ধ হয়েছে ভালো। সিদ্ধ না হইলে তো আমরা চুলার থেকে নামাইতাম না। ঝালটার ব্যাপারে বলবো ভাই, ঝালটা হালকা গলা লাগতেছে, মানে ভালো লাগতেছে, গলায় বলবো না, ওকে মজা আছে। কিন্তু গ্রেভিটা খুব মজা, মানে ঝোলটা খুবই মজার, ঝাল ঝাল, ঘন একদম, তেলও একটা উঠছে। আর পাহাড়ি মোরগ যেহেতু, সো ওই হিসাবে হিলি চিকেন নিয়ে আসলে নতুন করে কি বলবো, এটা এখন সবাই জানে, সবাই পাহাড়ে যায়। তো আমরা যখন আরও 10-12 বছর আগে হিলি চিকেন খেয়েছি পাহাড়ে, বান্দরবনে বা রাঙামাটিতে, এক্স্যাক্টলি দ্য সেম বলার কোনো সুযোগ নাই, কারণ ওইখানে তেল টেল ছাড়া রান্না হতো। আর এখানে হচ্ছে রান্নাটা একদম হয়েছে ঢাকার মতো করে, মানে আমরা যেভাবে খেতে পছন্দ করি। রান্নাটা অসাধারণ। আর রান্নাটা যেহেতু আদনান ভাই করছে, যারা জানে যে আদনান ভাই রান্না কি, আসলে তারা এরপরে হয়তো মানে আদনান ভাইয়ের ফুড ব্লগিং না দেখতে চেয়ে মানে ওনার কুকিং এপিসোডগুলো দেখতে হয়তো বা মানে চাইতো আর কি। পার্সোনালি আমি ওনার রান্না খুব পছন্দ করি। আর শুনলাম ভাইয়ের থেকে যে আলুটা খুব ভালো হয়েছে, কাচ্চির আলু একটু নিলাম। আই গেস যে পাহাড়ি মুরগির সাথে কাচ্চির আলু টাইপের কিছু একটা দুর্দান্ত হওয়ার কথা। ধন্যবাদ। সো মোটামুটি সবাইকে জোর করে আমি একটা পজিটিভ রিভিউ নিয়ে নিলাম আমার রান্নার। এনিওয়ে, আসলে খারাপ হয় নাই, ভালোই হয়েছে। আরেকটা জিনিস বলে রাখি, আমাদের এই যে আচার প্রজেক্ট চলতেছে অন টেস্ট বেসিস, খুব তাড়াতাড়ি এগুলো বাজারে আসবে, আপনারা নিশ্চয়ই ইনফরমেশন পেয়ে যাবেন। সেগুলো হচ্ছে পাহাড়ি যেগুলো ফল আছে বা রসুন টসুন, এইগুলোর থেকে আমরা আচার প্রজেক্টে যাচ্ছি খুব রিসেন্টলি। সো এগুলোও নিশ্চয়ই আপনারা টেস্ট করতে পারবেন। সো ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট, গুড বাই এন্ড গুড নাইট।